কিরে, ও তো অনেক বড় গুনাহগার ছিল, আল্লাহ তাআলা ওর গুনাহ কিভাবে মাফ করলো? আরে ভাইয়া ও তো 2 বছর যাবত আল্লাহর কাছে মাফ চাইতেছে। চল তো গিয়ে দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ভাই, আপনি তো অনেক বড় গুনাহগার ছিলেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ কিভাবে মাফ করলো? আমি তো ওই সেই দিন আল্লাহ আমি আপনার 2 বছর যাবত ইবাদত করতেছি, কিন্তু আমার গুনাহ মাফ হয় না কেন? আমি যখনই বুঝবো এই মরা গাছে চিন্তা ভাবনা করা যাবে, তখনই বুঝবো আপনি আমাকে মাফ করে দিয়েছেন। কিরে, তোরা তো দেখতেছিস 2 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করতেছস, কিন্তু তোর কাছে তো ফাতাই গজাইতেছে না। তুই এতই গুনাহ করছস যে আল্লাহ তাআলা তোর গুনাহ জীবনে মাফ করবে না। আল্লাহ আমি বুঝে গেছি আপনি আর কখনই আমার গুনাহ মাফ করবেন না। এখন আমি বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাব। আরে কে আপনি? আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ তোর গুনাহ মাফ করবে না কেন তুই জানো? কিন্তু কেন? কারণ তুই আল্লাহ তাআলাকে অপমান করছো। কি আমি কখন আল্লাহকে অপমান করছি? আমি তো গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে তওবা করছি। না, তুই বলতো তোর গুনাহ আর কখনই আল্লাহ মাফ করবে না, এটা শিরক করা হলো। তখন আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই তওবা করে ইবাদত কর, গুনাহ মাফ করা মালিক আমি আল্লাহ। যে আল্লাহ তাআলা তোর সব গুনাহ মাফ করে দিয়েছে।